আন্দোলনে রাজপথে আরেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত দিনে এই আওয়ামী লীগের বিরুদ্ধে 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমি ছাত্রলীগকে বলতে চাই, আপনারা দীর্ঘদিন বলেছেন খেলা হবে খেলা হবে, আমরা লেভেল প্ল্যানিং মাঠ পাই নাই। আমরা আপনাদেরকে এখন বলছি আসেন ভাই, খেলা হবে। মাঠ লেভেল প্ল্যানিং আমাদের বসে পক্ষ পুলিশ নেই, নিরপেক্ষ পুলিশ আসেন, আপনাদের সাথে আমরা খেলা হবে। বাংলাদেশ ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে আপনাদের মোকাবিলা করার জন্য। আমি বলতে চাই আমাদের সহযোগিতা সহকর্মী যারা এসেছেন এবং সাংবাদিক কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী আপনাদের মাধ্যমে আমরা অনেক মেসেজ অনেক মানুষ পায় এই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ছাত্রলীগ, জঙ্গি সংগঠন তারা নৈরাজ্য এবং বিভিন্ন জায়গায় তারা নৈরাজ্য করার চেষ্টা করে, আপনাদের মাধ্যমে করে আমরা আশা করি আপনাদের এই বাংলাদেশে আপনার ভূমিকা ছিল অনেক বড়। এই মিডিয়া ভাইদের আগামীতে আপনাদের ভূমিকা পালন করবেন এবং আমরা 2008 পর থেকে হাসিনা সরকার আসার পর থেকে আমরা চট্টগ্রাম ছাত্রদের সাথে যুক্ত আছি এবং আমরা 2015 সালে আমাদের উপর মামলা দেওয়া হয়েছে, 17 সালে মামলা দেওয়া হয়েছে, আমরা বাড়িতে গড়িতে থাকতে পারি নাই, আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমি ছাত্রলীগকে একটি কথা বলতে চাই, তোরা যদি বাপের পরে থাকিস রাজপথে নেমে দেখ। আমরা ছাত্র দল এখন আছি রাজপথে, পুলিশ নেই, পৃথিবী নেই, রেপ নেই, দেখে নিব তোমরা কত বড় ছাত্র দল পুলিশ দিয়ে রাজনীতি করে না, পৃথিবী দিয়ে রাজনীতি করে না, রেপ দিয়ে রাজনীতি করে না। ছাত্র দল তাদের শক্তি দিয়ে রাজনীতি করে, তাদের ছাত্রত্ব দিয়ে রাজনীতি করে, কর্মীর মাধ্যমে রাজনীতি করে। তোমরা কলেজ ক্যাম্পাসে কি করেছিলে আমরা জানা নেই। তোমরা কলেজ ক্যাম্পাসে অস্ত্র দিয়েছিলে ছাত্রদের হাতে, আমরা কি দিয়েছি? ছাত্রদের হাতে কলম দিয়েছি। ছাত্রদেরকে শিক্ষার দিকে কি দিচ্ছে, ছাত্রদেরকে কিভাবে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করতে হয় সেভাবে শিক্ষা দিচ্ছি। তোমরা কি দিয়েছ? ছাত্রদেরকে মাদক সেবন করার শিক্ষা দিয়েছ, মদ সেবন করার শিক্ষা দিয়েছ, চিনি লিখতে দিয়েছ। তোমরা আর কি করনি? তোমরা যতই বলো, আমি আর একটি কথা বলতে চাই, মায়ের বাসায় বলে দেই, ওই দিন একটা কথা বলা আছে না, যে স্বামীর ঘর থেকে যত মায়েরই বউ হোক না কেন, তালাক দিয়ে দিলে সেই বউ আর করে ফিরা সম্ভব না। ঠিক তেমনি শেখ হাসিনাকে বাংলার জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার 3 তালাক দিয়েছে। সেই হাসিনা বাংলাদেশে আসার রাস্তা নেই। সেই হাসিনা যেভাবে বউকে স্বামী যেভাবে স্বামীর ঘরে আসা যায় না, ঠিক তেমনি বাংলার জনগণ শেখ হাসিনাকে আর বাংলাদেশে আসতে দিবে না। তোমরা যতই আশায় বুক পেতে থাকো সোনারা, বাংলাদেশে আর হাসিনা আসবে না। মুজিব ওই যুদ্ধের কালে পালিয়ে গিয়েছিল, আর শেখ হাসিনা কি করেছে? 24-এর আন্দোলনে ছাত্রদল সাধারণ জনগণের মুখে পালিয়ে গিয়েছে, ইন্ডিয়ায় গিয়ে সংসার করছে। হায় রে নেত্রী, হায় রে মায়া, রে মায়া। বাংলাদেশ ছেড়ে আমরা পালাবো না, বাংলাদেশ ছেড়ে মুজিবের মেয়ে পালায় না। সবার আগে সন্ত্রাসী মিল পালিয়েছে। আপনারা যাদেরকে দেখতেছেন, কামরান আহমদ ভাই, রাজন আহমদ ভাই বা টিপু আহমদ ভাই, এরা এত কষ্ট করেছে, এরা দিনে দুপুরে পর্যন্ত বাড়িতে রাখতে পারেন না। রাতে তো অনেক কথা ছিল, ধান খেতে গিয়ে ওনারা জীবন বাঁচিয়েছেন। আজকে সেই সকল শহীদদের মনে পড়ে যারা এই 24-এর যুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করেছিল। আমি সেই সকল শহীদদের পরিবারে প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে শহীদ জিয়ার কথা বড় মনে পড়ে, যে শহীদ জিয়ার কারণে আজকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যা করেছে তা মানবতা বিরোধী অপরাধ। আমি এর দৃষ্টান্ত প্রতিবাদ ও বিচার চাই। এবং এই বিয়ানীবাজার বিগত দিন 6-7-8 বছর যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ যে দ্বারা রাজনীতি করেছে, এই চিনিকাণ্ড থেকে নিয়ে আপনারা দেখতে পারেন বিভিন্ন ব্যবসা বাণিজ্য খারাপ এই সকল করেছে এই ছাত্রলীগ, এই যুবলীগের ভাইয়েরা। আমরা এদেরও এখনো দেখি, এরা এই বিয়ানীবাজারে চলে বেড়ায়। আমাদের পুলিশ প্রশাসন কি করে, এটা আমাদের দেখার বিষয়। আমি আবার জানাইবো প্রশাসনকে যে তারা দৃষ্টান্তমূলক শাস্তির এবং এদেরকে আইনের
আওতায় নিয়ে আসার জন্য এবং এই বিয়ানীবাজারে শান্তির বিয়ানীবাজার সম্প্রীতির বিয়ানীবাজারকে আমরা আবারও দেখব। ছায়াছবি তৈরি করছে। আমি তাকে একটি কথা বলবো, একটি কথা পরিষ্কারভাবে একটি কথা বলবো, বাংলাদেশের মাটিতে এখন যেইসব ছায়াছবি তৈরি করতেছো আপনারা, এইসব ছায়াছবি বাংলাদেশের মাটিতে এখন চলে না। আপনারা একটা জিনিস ফলো করি দেখবা, এখন কম্পিউটারও গড়ো গেলে উঠিয়া কইবা ভাই আমরা 2টা মাদ্রাসি ছবি দিয়ে যাবে লগে মাই রইতো ওলা ছবি দিয়ে নিল। এখন বাংলাদেশের মানুষ বাদাম দেওয়ার লাগে তোমারে প্রস্তুত, তুমি যাই ভারতের ছায়াছবি করলা এটা ইমোশনাল, আর বাংলাদেশের ছায়াছবি খালি বাদাম। আমি সবাইকে অসংখ্য বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকের এই ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী বর্ষসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও মিডিয়ার ভাইদেরকে জানাই ধন্যবাদ। আমি এখানে কি বক্তব্য দিব, আমার ছোট ভাইরা যে জানামোষ বক্তব্য দিয়েছে আমার জন্য আর কিছু রাখে নাই। আমি এই কথাটাই বলতে চাই, রশি লাগলে রশি দে, শেখ হাসিনারে ফাঁসি দে, আমার আর কিছু বলার নেই। আর সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওইটার নাম কি ছিল? নজমুল আর রায়েল সিরাজ। ওরা বলেছিল যে বাংলাদেশের ছাত্রদল বলতে কিছু নেই। এই নজমুল, এই রাহেল সিরাজ, কি রাহেল সিরাজ, তোরা দেখে যা সিলেটের ছাত্রদলের ক্যামেরা, তোরা দেখে যা। তোরা আমাদেরকে বলেছিলে বিএনপি নামক দলটা কুলাঙ্গারের দল। আমি বলবো তোরা হলে কুলাঙ্গারের দলের কুলাঙ্গার। সেজন্য তোদের নেত্রী, তোদের মা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আমি আর বক্তব্য লম্বা করবো না, যেহেতু এটা পৌরসভা। খুদা হাফিজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আপনারা রাজপথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।